হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো চিড়ের কাটলেট। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে একটা পাত্রে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেক্ষেত্রে একটু বেশি করে ধুয়ে নেওয়াই বেটার। তো ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি ছোট সাইজের 2টো আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে, সেক্ষেত্রে আপনার ছুরি বা বটি দিয়ে খুব সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো আলুগুলো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদমই ক্লিন বার হয়। তো এইভাবে চেপে চেপে এক্সট্রা জলগুলোকে ফেলে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো দেখুন ক্লিন হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে আলুগুলোকে এখানে নিয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টো আলুর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ধুয়ে রাখা চিড়েগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার 1/4 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনাদের কাছে অরিগ্যানো না থাকলে আপনারা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। আর যখন এইভাবে মুঠোর মধ্যে চলে আসবে, ভাববেন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে যখন আমি কাটলেটটা বানিয়ে রাখবো, তোলার সময় খুব সুবিধা হবে। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। নেয়ার পরে এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এটা কিন্তু করার সময় আপনাদের মনে হতে পারে একটু ভেঙে যাবে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদেরটাও ভীষণই ভালো হবে। তো এভাবে গোল করার পরে এভাবে হাত দিয়ে প্রেস করে করে তারপর চারি সাইডটা আঙুল দিয়ে চেপে চেপে আপনারা ঠিক করে নেবেন। তো রেডি হয়ে গেছে। তো একে একে আমি সবগুলোকে এভাবেই বানিয়ে নেব। তো আমার 1 বাটি চিড়ে দিয়ে 2টো আলু দিয়ে 10টা কাটলেট হয়েছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নেয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ফ্লেমটাকে লোতে দিয়ে কাটলেটগুলোকে একে একে দিয়ে আমি ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। তো দেখুন আমিও উল্টে পাল্টে এখানে ভেজে নিচ্ছি কাটলেটগুলো। তো কাটলেটগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং ধরেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। সেম একইভাবে বাকি কাটলেটগুলোও এখানে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এটা কিন্তু খুব কম সময়েই বানানো যায়, একদমই বেশি সময় লাগে না। তো কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। তো সব কাটলেটগুলো এখানে আমি তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। সঙ্গে সস দিয়ে খেলে তো কোনো কথাই হবে না। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।